আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3.1 সমাধান করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর এই ম্যাথগুলো কপিতে করা হয়ে গেলে অবশ্যই কমেন্টে আমাকে ডান লিখে জানাবে। আজকে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এটা থেকে আমরা যেহেতু সলভ করছি, তো এখানে সব কিছুই সূত্র প্রয়োগ করে করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি সেটি হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে বর্গের সূত্রটা আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা মাইনাসের সূত্র যেটা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই সবগুলো ম্যাথ, 1 নম্বরের সবগুলো ম্যাথ সলভ করব। তাহলে প্রথম নম্বরটা আমরা দেখে নেই। টু এ প্লাস 3b হোল স্কোয়ার। যেহেতু এটা প্রশ্ন, এটা আর বলা হয়েছে বর্গ নির্ণয় করতে, এই জন্য কিন্তু আমরা বর্গের জন্য স্কোয়ারটা দিয়ে নিলাম। তাহলে এখন দেখো এখানে কোন সূত্রটা প্রয়োগ হবে, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এই সূত্রটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ হলো এটা আমরা মনে মনে ধরে নেব, আর এটা বি, তাহলে সূত্রে সেই অনুযায়ী আমরা বসাবো এ স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু ফর্মুলা 2 ইন্টু এ আমাদের এখানে হলো 2a আর বি হলো 3b প্লাস বি স্কোয়ার হলো 3b স্কোয়ার। এখন কিন্তু আমরা এটাকে ভেঙে ফেললে আমাদের আনসার পেয়ে যাব। তাহলে 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস এগুলো সবগুলোকে গুণ দিয়ে দাও, 2 2 যা 4, 3 4 যা 12ab, আর এখানে হচ্ছে 9b স্কোয়ার। তাহলে এটাই হবে আনসার। এবার খ নাম্বারটা করব আমরা। খ নাম্বারেও আমরা একইভাবে স্কোয়ার দিয়ে নেব। তাহলে এখানে কিন্তু দেখো এটা আমাদের এ আর এটা বি, এটা মনে মনে ধরে নেব, জাস্ট তোমাদের সুবিধার্থে আমি এখানে এ বি লিখে দেখাচ্ছি। এখন তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এ কোনটা আমাদের এক্স স্কোয়ার, আর বি হলো 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এই জায়গাটায় কিন্তু আমাদের কাজ, এই এ প্লাস বি এটাকে ভাঙা, এটাই কিন্তু আমাদের কাজ। এটা যদি আমরা ভেঙে নিতে পারি, তারপরের কাজটা কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। এখানে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তো এখানে এই 2 আর 2 গুণ হয়ে যাবে, 2 2 যার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস দেখো এগুলো সব উপরে, তাহলে উপরে উপরে গুণ হয়ে যাবে, 2 2 যার 4 এক্স স্কোয়ার আর নিচে থাকবে ওয়াই স্কোয়ার। আর উপরে এখানে গুণ হবে 2 2 যার 4, আর এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 4/y টু দি পাওয়ার 4, এটাই আনসার। এরপরে আমরা গ নাম্বারটা করব। (4y minus 5x)
হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে এটা একইভাবে এটা এ এটা বি। তো এখানে দেখো চিহ্নটা কি আছে, এটা হলো মাইনাস চিহ্ন, তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট এখানে প্লাসের জায়গায় এটা মাইনাস। তাহলে আমরা এক এক করে বসিয়ে দেব 4y স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5x, 5x হলো আমাদের বি স্কোয়ার। তাহলে সূত্রটা আমরা বের করে নিলাম। এখন আমরা এটাকে ভাঙবো। 4y কে স্কোয়ার করলে 4 4 যার 16 y স্কোয়ার মাইনাস এই সবগুলোকে গুণ করে দাও। 4 2 যার 8, 8 5 যা 40, 40xy প্লাস 5 5 যা 25x স্কোয়ার। এটাই হবে आंसर। আমি এখানে মুছে দিচ্ছি। তোমাদের যদি লেখা কমপ্লিট না হয়ে থাকে তোমরা কিন্তু পজ করে লেখাটা কমপ্লিট করে তারপরে পরের অঙ্কে যেতে পারো। এরপরে ঘ নাম্বার করছি। 5x স্কয়ার মাইনাস y। এখানে তাহলে কোন সূত্রটা হবে? a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে এটা a এটা b, তাহলে 5x স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস y স্কয়ার। তাহলে 5 কে স্কয়ার করলে 25 আর এখানে x স্কয়ারকে যদি আমরা স্কয়ার করি 2 2 যার 4, তার মানে x টু দি পাওয়ার 4। আর এখানে 5 2 যার 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। এবার পরের অঙ্কটি করি আমরা। थ्री बी माइनस 5c माइनस 2a স্কয়ার। দেখো এতক্ষণ কিন্তু আমরা করেছি এখানে দুইটা টার্ম ছিল, ঠিক আছে? এবার আছে তিনটা। তাহলে আমরা কি করব? এখানে কিন্তু কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এটা জাস্ট তোমরা দুইটাকে একসাথে করবে আর একটাকে আলাদা করব, ঠিক আছে? আমরা এখানে যে কোনো দুইটাকে a ধরে নিব আর একটা b। এখানে চাইলে কিন্তু আমরা এই b আর -2a এই দুটাকে একসঙ্গে করেও a ধরতে পারি, -5c এভাবেও করতে পারি। আবার চাইলে সরাসরি 3b - 5c এটা a আর এটা b এভাবেও ধরতে পারি, ঠিক আছে? যে কোনোটা। আবার এই দুটাকেও আমরা b ধরতে পারি, এটাকে a ধরতে পারি। যে যেভাবেই করো না কেন রেজাল্ট কিন্তু একই আসবে, ঠিক আছে? তো আমি সরাসরি যেভাবে আছে এভাবেই তোমাদের ধরে দেখাচ্ছি। যেমন 3b - 5c এটাকে আমরা a ধরছি আর এটাকে 2a কে b ধরছি। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে এখন কিন্তু এটা আমাদের a আর এটা b। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। সূত্রে কি হবে দেখো, a মাইনাস b হোল স্কয়ার। এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট ওভাবেই আমরা বসিয়ে দেব। দেখো 3b - 5c a স্কয়ার, ঠিক আছে? মাইনাস 2a কোনটা আমাদের 3b - 5c a আর b হলো 2a। এরপরে b স্কয়ার 2a স্কয়ার, ঠিক আছে? আমি বারবার b স্কয়ার বলছি কারণ এটাকে আমরা b ধরেছি এইজন্য b স্কয়ার, ফর্মুলার b এইজন্য কিন্তু b স্কয়ার। এটা ফর্মুলার a, এটা আমি বলছি a স্কয়ার, ঠিক আছে? এখানে a স্কয়ারের জায়গায় কোনটা বসছে সেটা কিন্তু বসাচ্ছি। তো এই জায়গাটা তোমরা যদি খেয়াল করে এটা ভেঙে নিতে পারো তাহলে আর করতে কোনো সমস্যা হবে না। এখন দেখো এটা কিন্তু আরো বড় একটা জিনিস, এখানে আবার আমরা a - b হোল স্কয়ার আছে এখানে, এটাকে কিন্তু আবার ভাঙতে হবে।
ঠিক আছে, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা এটাকে করে ফেলবো 3b। এখানেও কিন্তু আবার একইভাবে আমরা এটাকে a ধরছি আর এটাকে b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। এখানে আমরা ভেঙে ফেলতেছি, এটা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা কিন্তু শুধুমাত্র এটার কাজ করলাম, a মাইনাস b হোল স্কোয়ার এটা। এখন আমরা পরের জায়গাটা করব, মাইনাস। এখন এটা আছে কিন্তু গুণ অবস্থায়, দেখো এটার সাথে এটা আমরা গুণ করে দিই প্রথমেই 4a। হ্যাঁ, 4 এর সাথে আমরা এবার এটা গুণ করব। আমরা ভেঙে ভেঙেই করি, 4a লিখলাম, বাইরেরটা আলাদা গুণ করলাম আর এটা রেখে দিলাম, পরের লাইনে আমরা করব। এখন দেখো এটা কি আছে, 2a স্কোয়ার মানে 2 টু যা 4a স্কোয়ার। এখন সবগুলোকে আমরা ভেঙে নিব, 3b স্কোয়ার মানে 9b স্কোয়ার মাইনাস 30bc প্লাস 25c স্কোয়ার। আর এখানে দেখো এই 4a দিয়ে 3b কে গুণ করব আর 5c কে গুণ করব, তাহলে 3 4 যা 12ab। আর এখানে দেখো যেহেতু ব্র্যাকেট আছে আর এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 20ca প্লাস 4a স্কোয়ার। এখন আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি, দেখো 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। তাহলে এটাই হবে আনসার। ঠিক আছে, জাস্ট আমি এটাকে আগে লিখলাম, তারপরে b সিরিয়াল অনুযায়ী a b c সিরিয়াল করে লিখলাম, তারপরে a b b c c a। ঠিক আছে, তো এইভাবে যখন এই যে 3 টার্মের কোনো জিনিস দিয়ে তোমাকে স্কোয়ার করতে বলা হবে, তখন কিন্তু অবশ্যই এই যে এভাবে ভেঙে, এগুলো একটু বড় হবে বাট নিয়ম কিন্তু একই, এর ভিতরে বারবারই তোমাকে ভাঙতে হবে আর কি। 6 নম্বরে আছে ax মাইনাস by মাইনাস cz, এটাকে আমরা বর্গ নির্ণয় করব মানে স্কোয়ার দিব। তাহলে এখানেও কিন্তু আমি একই কথা বলবো, এই আগেরটার মতো আমরা এই দুইটাকে a আর এটা b ধরে নিতে পারি, আবার চাইলে কেউ যদি শুধু এটাকে a এই দুটাকে b ধরে সেটাও হবে, আবার এটা আর এটা যদি পাশাপাশি এনে ax মাইনাস cz এটা একটা, এটাকে a ধরে আর মাইনাস by এটাকে b ধরে সেটাও কিন্তু হবে। ঠিক আছে, যে কোনোভাবেই ax মাইনাস by, এটাকে আমি আলাদা ব্র্যাকেট দিলাম, এটাকে a ধরলাম আর এটাকে b। বোঝার সুবিধার জন্য আমি এখানে a এটা b লিখে দিলাম। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস b স্কোয়ার। এখন আমরা একইভাবে এটা আবার দেখো, এটা a আর এটা b, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা আবার ভেঙে নেই, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখন আমরা এই বাকি পার্টটা ভেঙে নিব। তাহলে এখানে দেখো এখানে আছে 2cz, 2cz দিয়ে আবার ax এর সাথে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, ac zx, আর এরপরে আছে মাইনাস ইন্টু মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 2bc yz, তারপর আছে cz স্কোয়ার, তাহলে c স্কোয়ার z স্কোয়ার।
এখন আমরা এটাকে ভেঙে নিব a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 2ac zx প্লাস 2bc yz প্লাস c স্কয়ার z স্কয়ার। এটা চাইলে তোমরা এখানেও आंसर লিখতে পারো, আবার চাইলে একটু গুছিয়ে আমরা লিখতে পারি, ঠিক আছে? যা সাজিয়ে লেখা 2abxy plus 2bcyz plus 2aczx आंसर। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের মনে হয় উপকারে আসছে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার 6 নাম্বারটা দেখো, 2a plus 3x minus 2y minus 5z। এখানে কিন্তু আবার আমরা নতুন একটা ইয়েতে পড়লাম, আগেরটা ছিল 3টা, এবার আর পেলাম 4টা। তো 4টারও কিন্তু একই নিয়ম, এখানে আমরা সেখানে 2টা আর একটা নিয়েছিলাম, এখানে আমরা 2টা করে নেব, ঠিক আছে? যে কোনো 2টা নেব যাতে সেই 2টা দিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। একটাকে a ধরবো আর বাকি 2টাকে b ধরবো। এখন এখানে সেই আগের মতোই আমরা যে কোনো 2টাকে ধরতে পারি। তাহলে এখানে যদি আমরা 2a minus 2y এটা ধরি a, আর 3x minus 5z এটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম এটাকে, ঠিক আছে? তাহলে এটা a এটা b। তোমরা কিন্তু চাইলে সরাসরি এটাও ধরতে পারবে, এটা a আর এটাকে যদি b ধরো এটা মাইনাস ব্র্যাকেট দিলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে a মাইনাস b এর ফর্মুলা হবে। আর আমি একটু চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এটা আর এটা নিয়েছি, আর এটা যেহেতু প্লাস আছে সেজন্য এখানে সূত্র হবে a প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে 2a minus 2y a স্কয়ার প্লাস 2 ইন্টু a হলো আমাদের এটা, আর b কোনটা 3x minus 5z প্লাস b স্কয়ার হলো 3x minus 5z হোল স্কয়ার। এখন দেখো এখানেও একটা আছে a minus b হোল স্কয়ার, এটাকে আমাদের আবার ভাঙতে হবে। আবার এখানেও আরেকটা আছে a minus b হোল স্কয়ার, এটা তাহলে দুইটাই আমাদেরকে ভেঙে নিতে হবে ওই a minus b হোল স্কয়ারের সূত্রে, আর এই দুটাকে আমরা গুণ করে দেব। তাহলে এখানে 2a স্কয়ার প্লাস, আমি ভেঙে দেখাচ্ছি, তোমরা কিন্তু এগুলো যেহেতু বড় একবারেও করতে পারো। এই যে 2y স্কয়ার না লিখে সরাসরি যদি তোমরা পারো 4y স্কয়ার লিখে দিলেও এখানে কোনো প্রবলেম নাই। দেখো এই 2টাকে আমরা চাইলে এটার ভিতরে গুণ করে দিতে পারি, তারপর এটার সাথে গুণ করতে পারি, অথবা এই দুইটা গুণ করে পরে 2 এর সাথে গুণ করতে পারি। তো আমি এই 2টাকে ভিতরে গুণ করে দিচ্ছি, 2 2 যার 4a minus 4y সাথে ইনটু 3x minus 5z প্লাস, দেখো আমি একটু আগে যেটা বললাম আমি এটাকে ভেঙে না দেখাই, এটাকে আমি সরাসরি লিখে দিচ্ছি। চাইলে তোমরা এখানে এর কাজটাও করতে পারো, যেমন এটাকে স্কয়ার করলে কত হবে 9x স্কয়ার মাইনাস, আমরা যদি এটাকে পারি তাহলে সরাসরি এভাবে লিখব। এরপর এটা কি হয় 2 গুণন 3x and 5z, তাহলে এই তিনটা গুণ করলে কি হবে, যেমন এটা আর এটা গুণ করব আমরা, 3 5 যা 15 zx আর সাথে 2, তার মানে 30 zx মাইনাস 30 zx প্লাস, আর b স্কয়ার এটাকে যদি স্কয়ার করি কত আসবে 25 z স্কয়ার। তো যারা যেভাবে সহজ মনে করো এভাবে সরাসরি করতে চাইলে করতে পারো, আবার এভাবে ভেঙে আরেক লাইন লিখে তারপরেও করতে পারো, দুটোই কোনো সমস্যা নেই।
তাহলে এটা হবে 4 স্কোয়ার, আমরা গুণ করে দিচ্ছি সব, 8ay প্লাস 4y স্কোয়ার। আর এই দুটোকে আমরা এখন গুণ করব, এটার সাথে এটা প্রথমে 3x দিয়ে এটাকে গুণ করব, তারপরে -5z দিয়ে এটাকে গুণ করব। তাহলে 12ax, আর চিহ্নের ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, যখন 3x দিয়ে আমি এটাকে গুণ করব তখন কিন্তু এই যে মাইনাস আর মাইনাস এই দুটো কিন্তু প্লাস হয়ে যায়। আচ্ছা, চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, গুণের আগে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে আমাদের চিহ্নটা পরে চেঞ্জ করলেও হবে। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে তোমরা চেষ্টা করবে এখানে ব্র্যাকেট দিয়ে এই দুটো গুণ করে ফেলো, সোজাসুজি গুণ করে সাইনটা আমরা পরে চেঞ্জ করব, তাহলে এটা ইজি হবে। তাহলে 12ax মাইনাস 12xy মাইনাস, এবার আমরা এই -5z দিয়ে এটাকে গুণ করব, তাহলে -20az। এবার দেখো এই দুইটা গুণ করছি, -5z -4y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 20yz। x স্কোয়ার প্লাস 30zx প্লাস 25z স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 8ay প্লাস 4y স্কোয়ার মাইনাস, এখন দেখো আমরা এই সাইনগুলো চেঞ্জ করব, এই যেখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 12ax প্লাস 12xy প্লাস 20az মাইনাস 20yz প্লাস 9x স্কোয়ার 30zx প্লাস 25z স্কোয়ার। এখন জাস্ট আমরা এটাকে সাজিয়ে লিখব, অথবা যোগ বিয়োগ থাকলে কোনো একই ধরনের যদি কিছু থাকে তাহলে আমরা সেটা, দেখো ax ay az xy yz zx, তাহলে এখানে কিন্তু যোগ করার কিছু নাই, কারণ একই জিনিস দ্বিতীয়বার নাই। ঠিক আছে, সবগুলোই আলাদা। তো আমরা চাইলে এটাকেই কিন্তু আনসার হিসেবে রেখে দিতে পারি, সাজিয়ে নাও লিখতে পারি। আর কেউ যদি সাজাতে চাও তাহলে 4 স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 8 ay minus 12ax plus 20az plus 12xy minus 20yz plus 30zx। এই সিরিয়ালে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, এটা না করলেও চলবে, এটা করতে গিয়ে অনেক সময় ভুল হওয়ার পসিবিলিটি থাকে, তো তোমরা যদি এখানে আনসার লিখে দাও এটাও কারেক্ট হবে। ঠিক আছে, এখানে দেখো 1007, এটাকে বর্গ করতে হবে স্কোয়ার। তাহলে এটা যেহেতু একটা সংখ্যা আছে, তাহলে আমরা কিন্তু এখানে বর্গ যেহেতু করতে হবে, এটাকে যদি আমরা বর্গ করতে চাই, এটা অনেক বড় একটা সংখ্যা, এটাকে আমরা ফর্মুলার মাধ্যমে করব। যেহেতু এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে করো, এটাকে তুমি সরাসরি যদি স্কোয়ার করো হবে না, এই জন্য আমরা এটাকে ভেঙে নিব। দুইটা ভাঙে যদি আমরা ভেঙে নিই তাহলে কিন্তু এটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা পেয়ে যাব। 1007কে আমরা 1000 প্লাস 7 এটা যদি লিখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা আমাদের a আর এটা b, তাহলে সেভাবেই আমরা এখন লিখব a স্কোয়ার প্লাস 2 ইন্টু a হলো আমাদের 1000 আর b 7, এখন b স্কোয়ার মানে 7 স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করি, আমরা কিন্তু মুখে মুখেই করতে পারছি, স্কোয়ার করলে জাস্ট এখানে 3টা জিরো আছে, 6টা জিরো হয়ে যাবে, প্লাস 14000 প্লাস 49। তাহলে এখন এই সংখ্যাটাকে আমরা যোগ করে দিলেই আমাদের রেজাল্ট পেয়ে যাব। তাহলে প্রথমে হবে 9, আমরা ডান দিক থেকে যোগ করব সবসময়, 4 0 4 1
0.01, এটাই হবে আনসার। দেখো এই সূত্রগুলো তোমাদের অনেক আগে থেকে জানা, তারপরেও তোমরা বুকের ভিতরে এই সূত্রগুলো তোমরা মার্ক করে নেবে যাতে খুব সহজেই তোমাদের চোখে পড়ে এবং সব সময় তোমরা এগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি যে এগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করব, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এখানে এই দুইটা তো আমরা অনেক আগে থেকে জানি, সূত্র 1 আর 2, আর এই যে অনুসিদ্ধান্ত 1 2 3 এগুলো কিন্তু আমরা জানি। এগুলো জাস্ট একটু এই ম্যাথ করার সময় চটজলদি আমাদের মনে করতে হবে। দেখো এখানে দুটাই a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, দুই রকম সূত্র, একটা a প্লাস দিয়ে আর একটা a মাইনাস দিয়ে। ঠিক আছে, তো আমরা এক এক করে ইউজ করব আর সেগুলো কিন্তু আমরা নোটসও লিখব। এই দেখো আমি সবগুলো তোমাদের সুবিধার জন্য এখানে মার্ক করে দিচ্ছি। এই একটা, এটাও একটা আছে, এই যে এ বি ইকুয়াল টু, এই সূত্রটাও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করব। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা একটা আছে। আর x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি, এটাও একটি আছে। তো আজকে যে ম্যাথগুলো করব এই কয়টাই এনাফ, আমাদের এই কয়টা সূত্র আমাদের ইউজ করতে হবে, বিশেষ করে এই চারটা সূত্র তো আমাদের খুব বেশি লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নাও, a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু জাস্ট অপোজিট। দেখো এটা আর এটা কিন্তু অপোজিট, প্লাসের জন্য ভেতরে মাইনাস বাইরে প্লাস, আর মাইনাসের জন্য ভেতরে প্লাস বাইরে মাইনাস। ঠিক আছে, এগুলো কিন্তু কিভাবে হয় প্রমাণসহ এখানে আছে। আমি একটা ভিডিও করার চেষ্টা করব যে সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায়, সেগুলো যদি প্রমাণটা তোমরা জানতে পারো তাহলে কিন্তু নিজে থেকে এগুলো বের করে নিতে পারবে, সবগুলো সূত্র মনে রাখার প্রয়োজন হয় না। তাহলে চলো এখন আমরা এক্সারসাইজের ম্যাথগুলো করি। প্রথমে আছে সরল করো, অর্থাৎ সিম্পলিফাই করতে হবে। তো এখানে দেখো এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, আর এখানেও আছে একই জিনিস এই দুইটা, আর এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r, এই দুইটা আবার একই। ঠিক আছে, এই দুইটা একই, আবার এই দুইটা একই। তাহলে প্রথমেই আমরা এটাকে a ধরে নেব আর এটাকে b ধরে নেব। ঠিক আছে, ধরে তারপর আমরা এখানে বসিয়ে দেব এই a, যেখানে যেখানে a হবে a, আর যেখানে b হবে সেখানে আমরা b বসিয়ে দেব। তাহলে এই হলো আমাদের প্রশ্নটা। তাহলে ধরি বা ধরে নেই, যেভাবে লেখো, 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a b c, যে কোনো কিছু যেটাই তুমি ধরো, x y z ও ধরতে পারো, এখানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি যে কোনো লেটার তোমরা ধরতে পারো। আর আরেকটা হলো 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b। অতএব দেখো আমরা এইখানে জাস্ট মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে, মান বসিয়ে পাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটাকে আমরা b ধরেছি, তাহলে যে স্কয়ার আছে b স্কয়ার, আর এটাকে a ধরেছি a স্কয়ার। এখন দেখো কি হলো, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারটা একটা সূত্র না? কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাই তো? তাহলে এখন আমরা এটা পেলাম। এখন আমরা আবার এইখানে a এর মান আর এখানে b এর মান বসিয়ে দেব, যেটা আমরা ধরেছিলাম। a এর মান এটা, b এর মান এটা। তাহলে আমরা এটা বসিয়ে দেই, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, আমি আরেকটা ব্র্যাকেট দিচ্ছি,
এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দেব আর এখানে লিখে দেব এ ও বি এর মান বসিয়ে তাহলে দেখো 7p প্লাস 3q মাইনাস 5r আর এখানে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের আগে তার মানে ভিতরে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেটা আছে তার অপোজিট হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নগুলো গুণ হয়ে যাবে এই জন্য প্লাস 4q প্লাস 5r এটার উপরে থাকবে স্কোয়ার এখন আমরা ভিতরে যোগ বিয়োগ করব দেখো 7p মাইনাস 8p তাহলে মাইনাস p আর q আছে 3q প্লাস 4q মানে 7q আর এরপরে এখানে দেখো মাইনাস 5r প্লাস 5r এই দুটো কিন্তু কেটে যাবে জিরো হয়ে যাবে এটার স্কোয়ার তাহলে এখন আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি 7q আগে লিখলাম আর pটাকে পরে লিখলাম তাহলে আমাদের জন্য স্কোয়ার করতে সুবিধা হবে এখন a মাইনাস b হোল স্কোয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব 7q স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 49q স্কোয়ার মাইনাস 14pq প্লাস p স্কোয়ার এটাই হবে আনসার এবার আমরা খ নাম্বারটা করব খ নাম্বারটা দেখো তাহলে আমরা মনে করি 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু a এখানেও দেখো একইভাবে এইটা আর এই যে এটা কিন্তু একই আর এটা একই ঠিক আছে তাহলে আমরা দুইটাকে একটাকে a আর একটাকে b ধরে নেব ইকুয়াল টু b অতএব প্রদত্ত রাশি যেটা দেয়া আছে এটা কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মান বসিয়ে পাই এখন দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা যদি এটা গুছিয়ে লিখলাম এটা হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার এখন আমরা এই a মাইনাস b হোল স্কয়ার হলো এখন এটার মধ্যে a আর b এর মান আবার বসিয়ে দেব এটা করার অর্থ কি জানো এই যে কেন করছি আমরা এই যে দেখো এত বড় একটা জটিল জিনিস যদি আমরা স্কয়ার করতে চাই তাহলে কিন্তু এটা অনেক বড় গুণ অনেক কিছু করতে হবে অনেক কাজ আমাদের ঠিক আছে এর ভিতরে কিন্তু যদি আমরা a b ধরে নেই তখন কিন্তু দেখো ফর্মুলাটা ছোট হয়ে আসে আর এই a b এর মান যদি বসাই তখন কিন্তু এই জাস্ট এটা থেকে এটা মাইনাস করতে হয় মাইনাস করলে ছোট্ট একটা জিনিস আছে তখন সেটাকে স্কয়ার করলে আমরা আনসারটা পেয়ে যাই এটা কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এজন্য কিন্তু আমরা এই জিনিসগুলো ধরে নিয়ে এভাবে করছি তাহলে a এর মান বসিয়ে দিলাম 2m প্লাস 3n মাইনাস p আর b এর মান 2m মাইনাস 3n প্লাস p আমি ব্র্যাকেটে আগে মাইনাস এর জন্য একটা ব্র্যাকেট ইউজ করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমরা কেউ চাইলে এই লাইনটা ডিরেক্টও করতে পারো তাহলে যেহেতু ব্র্যাকেটের আগে নেগেটিভ আছে ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে সবগুলো সাইন আমাদের চেঞ্জ করে নিতে হবে যেটা আছে তার অপোজিট সাইন বসবে এখন দেখো আমরা এখানে ভিতরে যোগ বিয়োগ করব দেখো যে 2m প্লাস 2m মাইনাস 2m কেটে গেল আর এখানে আছে দেখো 3n প্লাস 3n তাহলে 6n আর মাইনাস p মাইনাস 2p 6n মাইনাস 2p এটাকে আমরা স্কয়ার করব তাহলে a মাইনাস b হোল স্কয়ার এখন দেখো কত সিম্পল হয়ে গেল 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p স্কয়ার
এটা হয়ে গেল আমাদের সিম্পলিফাই আনসার। এবার আমরা গ নাম্বারটা দেখে নেই। গ নাম্বারেও দেখো এখানে কিন্তু এই যে 6.35 অনেকগুলো আছে, ঠিক আছে। আর আরেকটা আছে 3.65, 3.65, 3.65। তাহলে দেখো এটা দুই রকম দুইটা সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা একটা নাম দিব এ ধরে নিব, আর এটাকে ধরে নেব বি অথবা এক্স ওয়াই। মনে করি 6.35 ইকুয়াল টু এক্স, 3.65 ইকুয়াল টু ওয়াই। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল টু কী হবে? প্রথমে আছে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই। দেখো আমি প্রত্যেকটা জায়গায় যেটা আছে সেখানে এক্স আর ওয়াই বসিয়ে দিলাম। এখন দেখো এক্স গুণন এক্স কত হবে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই গুণন ওয়াই ওয়াই। তাহলে এটা একটা সূত্র পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আর এক্স প্লাস ওয়াই মানে কিন্তু এই যে আমরা এক্সের মান এটা বসাবো, ওয়াইয়ের মান এটা বসাবো। তাহলে 6 প্লাস 0.35 প্লাস 3.65 হোল স্কোয়ার, এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে। তাহলে এখন আমরা এটা যোগ করে দেই। তার মানে এটা 10.00 স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর 10 স্কোয়ার মানে 100। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব, বুঝতেও যদি কোনো অসুবিধা হয়। আর ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আমরা এবার ঘ নাম্বারটা দেখে নেই। ঘতেও দেখব আমরা যে নাম্বারগুলো মিল আছে কিনা। দেখো এই যে এই তিনটা নাম্বার একই, আবার এই তিনটা নাম্বার একই, তাহলে আমরা এই নাম্বারগুলোকে ধরে নেব। ধরি 2 3 4 5 ইকুয়াল টু এ, 7 5 9 ইকুয়াল টু বি। অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে? দেখো এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি আর নিচে এ মাইনাস বি। তাহলে উপরে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এভাবে ভেঙে নিলাম, ঠিক আছে। আমরা কিন্তু এখানে জাস্ট এই যে এটা সূত্র অনুযায়ী এ প্লাস বি এ মাইনাস বি ভেঙে নিলাম। আর এই জন্য কিন্তু এখানে তোমরা লিখে দেবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র থেকে আমরা পেয়েছি। তাহলে দেখো উপরে এ মাইনাস বি নিচেও এ মাইনাস বি, তাহলে কেটে যাবে না, থাকলো এ প্লাস বি। এখন আমরা এ আর বি এর মান বসিয়ে দেব। এ হলো 2 3 4 5 প্লাস বি হলো 7 5 9। দুইটা যোগ করো, তাহলে এটা হবে 3104। এটাই হবে আনসার। এখানে কিন্তু আমরা অবশ্যই লিখে দিব এ ও বি এর মান বসিয়ে। যখন যে কাজটা করছি সেটাই কিন্তু আমরা ব্র্যাকেটে একটা নোট লিখে দেব। দেখো এবার 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? a মাইনাস বি ইকুয়াল টু 4 আর এ বি ইকুয়াল টু 60 দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ প্লাস বি, মানে এ প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে এখানে কি কি দেয়া আছে? শুরুতেই আমরা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা সবসময় এভাবেই আনসার করব। কিছু দেয়া থাকলে সেটা অবশ্যই লিখব। দেয়া আছে
a minus b equal to 4, ab equal to 60, a plus b equal to what? তাহলে আমরা জানি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের বের করতে হবে a প্লাস b, কিন্তু দেয়া আছে কিন্তু a মাইনাস b এর মান আর ab এর মান। তাহলে এটার সাথে কোন সূত্রটা সম্বলিত, যে সূত্রের ভিতরে এগুলো আমরা পাবো। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখেছি তার মধ্যে কিন্তু এটা একটা। তাহলে আমরা যদি এইটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে a প্লাস b এর মান বের করতে পারবো, এই যে a মাইনাস b আর 4ab এর মান বসিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো a মাইনাস b এর মান বসিয়ে দিই আমরা, 4 প্লাস 4 ইন্টু ab হলো 60। তাহলে এখানে আমরা বলবো মান বসিয়ে পাই, তাহলে দেখো 4 4 jar 16, 240, 256। তাহলে এটা কিসের মান? a প্লাস b হোল স্কোয়ারের মান। কিন্তু আমাদের বের করতে হবে a প্লাস b এর মান। তাহলে a প্লাস b এর মান কি হবে? a প্লাস b হবে, এটাকে যদি আমরা রুট করি, যেহেতু এদিকে স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দিয়েছি, এপাশে স্কোয়ার ছিল, স্কোয়ারটা উঠে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে রুট। ঠিক আছে, তাহলে এখন 256কে রুট করলে কত আসে? প্লাস মাইনাস 16। এটাই হবে আনসার। এখানে রুটের ক্ষেত্রে কিন্তু সব সময় প্লাস এবং মাইনাস দুটোই নিতে হয়। ঠিক আছে, নেগেটিভ এবং পজিটিভ দুটো মানে আসে, সো এখানে প্লাস মাইনাস অবশ্যই ইউজ করবে। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটি দেখে নেই, চলো। এই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি একই ধরনের। যদি তোমরা বুঝতে পারো যে কোন সূত্রটা ইউজ করতে হবে, তাহলে আর করতে সমস্যা হবে না। এই জন্য আমি প্রথমেই কিন্তু তোমাদের সূত্রগুলো দেখে দিয়েছি। তো এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের একদম সবসময় ভালোভাবে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। a প্লাস b ইকুয়াল টু 9m, ab ইকুয়াল টু 8m স্কোয়ার। তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a মাইনাস b। a মাইনাস b এর মান কত? এখানে a প্লাস b দেয়া আছে আর ab দেয়া আছে, তাহলে a মাইনাস b ইকুয়াল টু হোয়াট? তো দেখো একইভাবে আমরা ওই আগের মতোই, এটা ছিল a প্লাস b এর সূত্র, এটা a মাইনাস b এর সূত্র। সূত্রটা কিন্তু একই, কোনটা? a মাইনাস b হোল স্কোয়ার, শুধু পজিটিভ নেগেটিভে পার্থক্য, এই মাইনাস 4ab। দেখেছো, সূত্রটা একই, জাস্ট এটা যেহেতু মাইনাসের, এই জন্য এটা ভেতরে প্লাস বাইরে মাইনাস। অতএব আমরা জানি, বা উই নো দ্যাট, যারা ইংলিশ ভার্সনে আছো তারা কিন্তু আমি যেভাবে বলছি ইজিলি তোমরা তোমাদের কোশ্চেন দেখে এই ম্যাথগুলো দেখলে ইজিলি বুঝতে পারবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। a প্লাস b মানে 9m, 9m আর মাইনাস 4ab হলো 18m স্কোয়ার। মান বসিয়ে পাই। এখন দেখো 9m কে স্কোয়ার করলে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার। তাহলে 81 থেকে 72 মাইনাস করলে কত থাকে? 9m স্কোয়ার। তাহলে আমরা বের করব a মাইনাস b। হ্যাঁ, a মাইনাস b হবে রুট ওভার
9m², মানে 9কে রুট করলে 3 আসে আর m²কে রুট করলে m আসবে, তাহলে প্লাস মাইনাস 3m, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো, আর একবার বুঝতে না পারলে আর একবার দেখবে, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে। এবার আমরা 5 নাম্বারটা দেখে নেই। 5 নম্বরে দেখো দেয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322, প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস। তাহলে আমাদের দেখো আমরা চাইলে এইটা থেকেও প্রুফ করতে পারি এটা, আবার কেউ যদি মনে করো যে এটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে ভেঙে সেখানে এই মানটাকে বসিয়ে বের করবে, তাহলে ডান পক্ষ নিয়ে আসবে, তাহলেও হবে। আবার চাইলে কিন্তু এখান থেকেও আমরা সরাসরি এটাকে নিয়ে আসতে পারি। তো যে যেভাবে পারো সেভাবেই করতে পারবে, এগুলোর কোনো সেরকম নিয়ম নাই, জাস্ট তোমার প্রুফ করতে পারলেই হবে। তো যেটা করবে সেটাই কারেক্ট। তাহলে আমরা যেটা দেয়া আছে সেটাই লিখে নেই, x - 1/x = 4। এখন দেখো আমরা উভয় পক্ষকে স্কয়ার করি, মানে বর্গ করি। তাহলে দেখো এই আমরা যদি লেফট হ্যান্ড সাইডকে স্কয়ার করি তাহলে কি হবে, x² - 2 × x × 1/x প্লাস 1/x² = এখানে হচ্ছে 16। তাহলে এখানে এই দেখো x কেটে যাচ্ছে, তাহলে x² প্লাস 1/x² - 2 = 16। তাহলে এই -2টাকে যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে এই পাশে থাকছে আর ও পাশে হয়ে যাচ্ছে 18। এখন আমরা কি করব দেখো, আমাদেরকে তো বানাতে হবে কিন্তু এই যে x⁴, হ্যাঁ, তো আমরা এখন পর্যন্ত পেয়েছি x², হ্যাঁ, এখানে x² পেয়েছি, তাহলে এটা উভয় পক্ষকে আমরা আবার স্কয়ার করব যাতে x⁴ আমরা পেতে পারি। তাহলে 18 স্কয়ার করলাম, তাহলে এখানে আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই। এখন আমরা তাহলে আবার a + b² কে করে দেখি, a² প্লাস 2 × ab × b², এদিকে হবে 18কে স্কয়ার করলে 324। তাহলে দেখো x⁴ আর এই x² কেটে গেল, এখানে কিন্তু 2 থাকে, এখানেও 1/x⁴, 324। এখন দেখো লেফট সাইডে কিন্তু আমাদের প্রশ্নে আছে x⁴ 1/x⁴, আমরা পেয়েছি। আর এই 324 থেকে এই যে এই পাশে 2 আছে, এই 2টাকে আমরা এই পাশে নিয়ে মাইনাস করে দিব। অতএব x⁴ প্লাস 1/x⁴ = 322, প্রুভড। এটাই কিন্তু দেখো আমাদের প্রশ্নে এটাই প্রুফ করতে বলা হয়েছে, আমাদের একেবারেই মিলে গিয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বরে কি বলা হয়েছে, 2x + 1/x = 3, x² + 1/x² এর মান বের করো। এখানে আমি কিছু টার্ম ইংলিশেও বলবো যাতে ইংলিশ ভার্সন এবং বাংলা সবাই তোমরা এই ভিডিও থেকেই দেখে বুঝতে পারো, যেহেতু অ্যালজেব্রার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। তো এখানে দেখো এই জিনিসটা বের করতে গেলে আমাদের যে জিনিসের মানের প্রয়োজন হবে x + 1/x, নর্মালি এভাবেই মানটা দেয়া থাকে, কিন্তু এখানে দেখো যে মানটা দেয়া আছে এখানে এই 2টা বেশি আছে, তাহলে এই 2টা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কিন্তু আমরা x + 1/x এর মতো একটা মান বের করতে পারবো। তাহলে চলো শুরুতে আমরা সেটা আগে তৈরি করে নেই। 2x + 1/x = 3,
তো এখান থেকে যদি আমরা 2 কমন নেই ইকুয়াল টু 3, তাহলে দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 3/2, আমরা এটার মান পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা খুব সহজেই এই যে এটার মান বের করতে পারবো। তাহলে আমরা প্রশ্নটা লিখে নেই, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান আমরা বের করব। তাহলে এটা যেহেতু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। আমি কিন্তু তোমাদের সবগুলো ফর্মুলায় এর আগে দেখিয়ে দিয়েছিলাম এই চ্যাপ্টারে ম্যাথ করার শুরুতেই। এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তাহলে এখন এই যে x প্লাস 1/x এটার মান কিন্তু আমরা বের করে রেখেছি, যে 3/2, তাহলে মানটা বসিয়ে দেব 3/2 স্কোয়ার, আর এই x আর x কেটে গেল, তাহলে এখানে থাকবে 2। আমি তোমাদেরকে কিন্তু আগেও বলেছি যে কাজটা আমরা যখন করব ব্র্যাকেটে আমরা সেটার নোট লিখে দেব। তো এখন 3/2কে স্কোয়ার করলে 9/4 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 9 মাইনাস 8/4, এটাই আনসার। তো এটা বিভিন্নভাবেই বের করা যায়, এটাই আমার মনে হয় ইজি, তোমরা অন্যভাবে বের করলেও হবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। 7 নম্বরে আছে, দেয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, আর এখানে দেখো প্রশ্ন যেটা আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমরা বোথ সাইডে কিন্তু এখানে এই যে a প্লাস 1/a এর মান বসানো সম্ভব। তাহলে আমরা প্রথমে এই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ প্রথমে প্রুফ করব যে এটার মান কত আসে, তারপরে ডান সাইডটাও এভাবে প্রুফ করব যে কত আসে। দুইটা যদি সমান আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি LHS, এটাও লিখতে পারো আবার বাম পক্ষও লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড আর বাম পক্ষ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, জাস্ট এর আগের সূত্র যেটা করেছিলাম এটাই সেম সূত্র এখানে। তাহলে দেখো এটার মান আমরা বসিয়ে দেব, এই যে 2, তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস 2, যেহেতু এই a কেটে যাবে, তাহলে 4 মাইনাস 2 এখানে হচ্ছে 2। তাহলে দেখো LHS এর মান পেলাম আমরা 2, তাহলে এবার RHS রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ, ডান পক্ষটা আমরা লিখে নেই a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখানে আমরা ভেঙে নিব, দেখো এটা a স্কোয়ার, এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে আমরা কি সূত্রে ভাঙবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু b। তাহলে দেখো এই a স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে দেখো এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার মান কিন্তু আমরা 2 পেয়েছি, ঠিক আছে। এখান থেকেও আমরা বসিয়ে দিতে পারি, এখানে যদি আমরা স্কোয়ার, আবার চাইলে কিন্তু এখানেও আরও বড় করে এখান থেকে আমরা ভেঙেও লিখতে পারি, এটাকে সম্পূর্ণরূপে ভেঙে বের করতে পারি। আবার a প্লাস 1/a হোল স্কোয়ার এটাকে ভেঙেও বের করা যাবে। LHS থেকে, যেহেতু ওখান থেকে আমরা পেয়েছি, হ্যাঁ, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তাহলে দেখো LHS ইকুয়াল টু RHS, তার মানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার 1/a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, প্রমাণিত।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একবার না বুঝতে পারলে আবার ভালো করে দেখে নেবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে, কারণ এগুলো জাস্ট ফর্মুলার ম্যাথ। আর বুঝে না করলে তোমাদের পরবর্তীতে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে, যেমন পরীক্ষায় যখনই আসবে একটু যদি ঘুরিয়ে এদিক সেদিক করে আসে তখন কিন্তু তোমাদের পক্ষে এটা সলভ করা অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি বলবো সবসময় বুঝে বুঝে করবে। শুধু দেখে কপিতে লিখে নেওয়া কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারো। 8 নম্বরে দেখো কি বলা হয়েছে, a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তো এখানে দেখো যেটা দেয়া আছে, এখানে কিন্তু এ বি আছে, কিন্তু আমাদের মান দেয়া আছে a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে এখানে আমাদের সূত্রটাকে এমনভাবে ভাঙতে হবে এখানে যাতে আমরা এর ভিতরে a প্লাস বি আর a মাইনাস বি আনতে পারি। ঠিক আছে, a প্লাস বি a মাইনাস বি যদি আনতে পারি তাহলে কিন্তু আমরা এই মানগুলো বসাতে পারবো, আর তখনই আমরা 24 পাবো। তাহলে চলো দেখা যাক। a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিচ্ছি। এইট ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি তোমাদেরকে কিন্তু সূত্র প্রথমেই বারবার বলছি, সূত্রগুলো কিন্তু তোমরা মেমোরিতে সবসময় রাখবে। তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এটা দেখো, এই যে এ বি আছে, এ বির কিন্তু একটা সূত্র আছে, এ বির সূত্র আছে, আবার 4ab সূত্র আছে। হ্যাঁ, আবার এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা সূত্র আছে, যেটার ভিতরে তুমি এগুলো পাবে। হ্যাঁ, সূত্রটা। তাহলে এখানে কিন্তু আমরা দেখো 4ab করে নিতে পারি, আবার 4 যদি নেই তাহলে বাকি থাকে 2 দিয়ে এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র তৈরি করা যায়। তাহলে আমরা একটু ভেঙে গুছিয়ে নেই। দেখো 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই যে 4ab সূত্র যদি আমরা বের করি তাহলে আমরা দেখো 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাই কিন্তু 4ab ইকুয়াল টু এটা। আর এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি, এই অংশটার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4ab সূত্র হলো 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা সবগুলোই এই ফর্মেটে পেলাম। এখন আমরা ইজিলি এই মানগুলো বসিয়ে দিতে পারবো। তাহলে √7 এটার মান এখানে তোমরা লিখে দেবে ব্র্যাকেটে যে সূত্র প্রয়োগ করে। তাহলে a মাইনাস বি হলো √5, তাহলে √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার মান বসিয়ে। তাহলে দেখো স্কোয়ার করলে রুটগুলো উঠে যাবে, 7 মাইনাস 5, আর এটা হয়ে যাবে 7 প্লাস 5। তাহলে এখানে 2 ইন্টু 12 ইকুয়াল টু 24। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। দেখো 24 আছে, এই যে, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা 9 নাম্বারটা দেখে নিব। নয়ে দেখা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করো। এখন এখানে এই চ্যাপ্টারে কিন্তু সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু কোনো ম্যাথসই সম্ভব না করা। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। চলো দেখে নেওয়া যাক। দেয়া আছে
এই ধরনের প্রশ্নে আমরা সব সময় যেটা দেয়া থাকে সেটা আগে লিখে নেব। 31। এখন আমরা জানি যে সূত্রটা আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটার সূত্র হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র যেগুলো আছে সেইগুলোই আমরা একবার ডান পাশে বাম পাশে এই জিনিসগুলো সরিয়ে কিন্তু এটা বের করতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই সূত্র, এই একটা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সবগুলোই পসিবল। তো তোমরা সূত্রগুলো ভালো করে চ্যাপ্টারের ভিতরে দেখে নেবে, এটা সবসময় মাথায় রাখবে। আর আমি কিন্তু সূত্র নিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছি, শর্টস দিয়েছি আর কি অ্যাকচুয়ালি, সেখানে সব ধরনের সূত্র দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখেও তোমরা কপিতে সবগুলো লিখে রাখতে পারো। তো এখন দেখো যে সূত্র আমাদের এখানে দেওয়া হলো, তাহলে কিন্তু আমরা ইজিলি মান বসিয়ে দিতে পারবো। এই যে এইগুলোরই মান দেয়া আছে, তাহলে এটা 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু 31। এটাই হলো আনসার। এবার আমরা 10 নাম্বারটা দেখি। 10-এ দেখো ঠিক ওই সূত্রটাই অ্যাপ্লাই করা, এই 9-এ যেটা করলাম সেটাই আছে। দেখো এটার মান দেয়া আছে 9, ab প্লাস bc প্লাস ca 8 দেয়া আছে, আমাদের বের করতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে এই যে a প্লাস b প্লাস c এর সূত্রটা লিখলেই কিন্তু আমরা এই মানগুলো বসিয়ে দিতে পারবো। তাহলে দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। এখানে খেয়াল করো এই যে এই সূত্রটা, এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখো যখন এটা প্রয়োজন হবে আমাদের, এটাকে জাস্ট সাইড চেঞ্জ করে এই যে মাইনাসটা এদিকে নিয়ে যাব, যেটা আমরা 9 নাম্বার অঙ্কে করলাম। ঠিক আছে, এটা মাইনাস হবে এদিকে। আবার যদি কখনো ab প্লাস bc প্লাস ca দেয়া থাকে তাহলে কিন্তু এই যে এই জিনিসটাকে আমরা এ পাশে নিয়ে যাব মাইনাস করে, তাহলে এটা হয়ে যাবে। তো এই একটা ফর্মুলা থেকে আমরা কিন্তু 3টা ফর্মুলা পাই। সো একটা তোমরা মনে রাখবে, তাহলে বাকিগুলো কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা মান বসিয়ে দেই, এটার মান 9 আর এটা 2 ইন্টু 8। 9 প্লাস 16 25। 4 নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে, এই যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস b স্কয়ার প্লাস b মাইনাস c স্কয়ার প্লাস c মাইনাস a স্কয়ার ইকুয়াল টু কত। তো এই ম্যাথগুলো করার আগে আমরা যদি একটু ফর্মুলাগুলো আরেকবার দেখে নেই তাহলে মনে হয় আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। চলো তাহলে ফর্মুলাগুলো দেখে নেই। দেখো এই যে সূত্র 4 পর্যন্ত কিন্তু আমি আগে দেখিয়েছিলাম, মার্ক করে দিয়েছিলাম। এখন আমরা এগুলো করব, সেগুলো এই যে সূত্র 5, এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই যে আমরা সূত্রটা পেলাম, এখান থেকে দেখো একটা অনুসিদ্ধান্ত পাওয়া যায়, এই যে এটা 7 নাম্বারটা। এটা কিভাবে পাওয়া যায়, এই যে এটাকে এক পাশে রেখে বাকি এই 2ab bc ca এটাকে আমরা আরেক সাইডে নিয়ে গেলে যে এটা মাইনাস হয়ে গেল, হ্যাঁ, মাইনাস দিয়ে ব্র্যাকেট করে আমরা এই পাশে নিয়ে গেলাম, এটার এই পাশে। তাহলে কিন্তু এই যে আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এই একটা ফর্মুলা থেকে, এই সূত্র 5 থেকেই আমরা আরও 2টা পাচ্ছি। এই দেখো অনুসিদ্ধান্ত 8, এটাও হচ্ছে এই যে এই পার্টটাকে এক পাশে রেখে, এই যে এটা এক পাশে রেখে আর বাকি 2টাকে অন্য পাশে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এই মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো এই একটা সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু সাইড চেঞ্জ করে তোমরা বাকি সূত্রগুলো
এভাবে বের করে নিতে পারবে। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাগুলো তোমরা মার্ক করে রাখো তোমাদের বুকে, যাতে যখনই ম্যাথ করবে এগুলোর দিকে একটু তাকালে তোমাদের সেগুলো মনে পড়ে। দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14। যেহেতু এই দুইটার মান দেয়া আছে, তাহলে এখন আমাদের প্রশ্ন হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমরা এটাকে চেষ্টা করব যে কিভাবে এই জিনিসগুলো নিয়ে আসা যায়, যাতে আমরা মান বসাতে পারি এগুলো থেকে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সরাসরি ভেঙে নেই। যেহেতু স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো এই যে a স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা a প্লাস, তাহলে 2a স্কোয়ার, এই 2b স্কোয়ার আর 2c স্কোয়ার। তাহলে এগুলোকে আমরা প্লাস 2c স্কোয়ার, এই যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেই, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখান থেকেও দেখো 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো আমাদের মান কিন্তু দেয়া আছে এটা আমরা মান বসিয়ে দিতে পারবো। আর এখানে আমরা পেয়েছি ab প্লাস বিসি প্লাস সিএ, বাট এখানে মান আছে a প্লাস বি প্লাস সি। তাহলে এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখলাম, 2ab প্লাস বিসি প্লাস সিএও কিন্তু আমরা সূত্রটা বের করে নিতে পারি। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব আমরা কোন সূত্রটা থেকে পেয়েছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। জাস্ট এটাকে সাইড চেঞ্জ করা হয়েছে। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি মান বসিয়ে দিতে পারবো। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 14 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার 14 মাইনাস a প্লাস বি প্লাস সি 6 স্কোয়ার। এটাই হলো আনসার। অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো তোমরা যদি সঠিক জায়গায় সঠিকটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু আনসার করতে পারবে। এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেই। 12 নম্বর। দেয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5। ঠিক আছে, এই তিনটা জিনিস দেয়া আছে আমাদের। এই দেখো এটার ইকুয়াল টু কত, এটার মান বের করতে হবে। তাহলে x y z কিন্তু সম্পূর্ণটাই দেয়া আছে। আমরা এখন দেখি, প্রশ্নটা লিখে নেই। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার z স্কোয়ার মাইনাস 24xy 16yz প্লাস 12zx। এখন দেখো এটা কিন্তু অনেক বড় একটা রাশি। তো এখানে যদি আমরা এভাবে মান বসাতে যাই x y z এর
মান বসিয়ে এখানে বের করি তাহলে কিন্তু এটা অনেক বড় একটা কাজ করতে হবে। এখন এটাকে আমরা একটা ফর্মুলার আকারে বের করে নিব। আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারছি এটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2ab 2bc 2ca এই ফর্মুলা অনুযায়ী ভাঙানো যায় কিনা এটা আমরা দেখব। তো এটা দেখো এগুলো কিন্তু সবগুলো স্কয়ার নাম্বার, এগুলোকে কিন্তু স্কয়ার হিসেবে বের করা যাবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, আমরা যদি এই a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা বের করতে চাই, এখানে কিন্তু আমাদের সবগুলো প্লাস দরকার হবে, হ্যাঁ, তিনটাই প্লাস দরকার হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দুইটা নেগেটিভ আছে, তার মানে এই দুইটার মধ্যে যে দুইটা জিনিস আলাদা আছে, যেমন এক্স আর জেড কিন্তু আলাদা, ওয়াই এখানে কমন, তার মানে এই এক্স আর জেডকে আমাদেরকে অবশ্যই নেগেটিভ ধরে নিতে হবে। এই নেগেটিভ যদি ধরি তাহলে কিন্তু এখানে প্লাস আসবে, তাছাড়া কিন্তু এই জায়গাটায় প্লাস আসার কথা না, হ্যাঁ। আবার নেগেটিভ না ধরলে এই দুই জায়গায় মাইনাস আসবে না, ঠিক আছে। তাহলে এই দুইটাকে আমরা যদি মাইনাস ধরে নেই, যেমন মাইনাস 3x হোল স্কয়ার, স্কয়ার করলে কিন্তু যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 9ই হয়ে যাবে, এটায় কোনো সমস্যা নেই। তাহলে এটা 4y স্কয়ার প্লাস মাইনাস 2z স্কয়ার। এখন দেখো আমরা এটা ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা ফর্মুলার প্লাস, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 2ab, এ কোনটা আমাদের মাইনাস 3x আর b হলো 4y। দেখো এটাকে যদি আমরা গুণ করি আমরা কিন্তু এটাই পাবো, এই যে 3 2 যা 6, 6 4 যা 24, আর এই যে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, 24xy। তাহলে আমরা কিন্তু নেগেটিভটা পেয়ে গেলাম। এই মাইনাসের জন্যই, শুধুমাত্র এইখানে এই মাইনাসটা দেখার জন্য কিন্তু আমাদের এটাকে মাইনাস ধরতে হয়েছে, নইলে কিন্তু যদি এগুলো প্লাস থাকতো তাহলে আমরা সব প্লাস দিয়ে করতে পারতাম। তাহলে পরেরটা দেখো, প্লাস 2 ইন্টু বিসি, তাহলে বি কোনটা আমাদের 4y, আর সি হলো মাইনাস 2z। দেখো গুণ করলে মাইনাস 16yz আসছে। আর এরপরে হবে প্লাস 2 ইন্টু সিএ, এখানে সি হলো মাইনাস 2z আর এ হলো মাইনাস 3x। তাহলে দেখো এখানে প্লাস 12zx চলে আসলো। তাহলে আমরা কিন্তু সম্পূর্ণটা ফর্মুলা পেয়ে গেলাম। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে কি হবে, এটা হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, মানে a, এটা আমাদের a, এটা b, c হোল স্কয়ার। এটা আমরা সূত্র পেয়ে গেলাম। এটাকে আমরা a ধরেছি, এটা b, এটা c। তাহলে দেখো এখন কতটা ইজি হয়ে গেল। এই যে পেলাম আমরা, এখন এক্স ওয়াই জেড এর মান কিন্তু দেয়া আছে, আমরা যদি এখানে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেই তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স এর মান দেয়া আছে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু ওয়াই এর মান আছে 4, 2 ইন্টু জেড এর মান দেয়া আছে 5, তাই স্কয়ার। তাহলে মাইনাস 9 প্লাস 16 মাইনাস 10 স্কয়ার, মাইনাস 19 প্লাস 16 মাইনাস 3 স্কয়ার 9। তাহলে এটার আনসার পাবো আমরা 9। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একবার না বুঝলে আরেকবার দেখবে, দেখে দেখে কপিতে উঠিয়ে কিন্তু আসলে তোমরাই কিন্তু লুজার হবে আলটিমেটলি। তোমরা সব সময় বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এই টাইপের যদি একটু চিহ্নটা চেঞ্জ করে দেওয়া হয়, করা হয়, তাহলে কিন্তু তখন তোমরা আর এগুলো বের করতে পারবে না। সব সময় ম্যাথ বুঝে করার চেষ্টা করবে, তাহলে আলটিমেটলি তোমাদেরই লাভ হবে। তোমরা ভবিষ্যতে অনেক ভালোভাবে ম্যাথ করতে পারবে, যে কোনো সমস্যায় পড়বে না। 13 নম্বরে আছে a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো দুইটি বর্গের বিয়োগফল মানে এরকম একটা জিনিস, a প্লাস বি স্কয়ার মাইনাস সি প্লাস ডি স্কয়ার। এই যে এই একটা বর্গ, এই একটা বর্গ, মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। তো এই যে দুইটা জিনিস দেওয়া হয়েছে, এই দুইটাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই দুইটা জিনিসকে ধরে নিব। মনে করি
a plus 2b equal to x, 3a plus 2c equal to y। এটা না ধরেও করা যাবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি। যেটা দেয়া আছে a plus 2b 3a plus 2c। তাহলে আমরা কি পেলাম? xy। তো xy এর ফর্মুলা আমরা কি জানি? xy বা ab বলতে পারো। ab এর ফর্মুলা কিন্তু আমরা জানি a plus b by 2 হোল স্কয়ার মাইনাস a minus b by 2 হোল স্কয়ার। হ্যাঁ, এখানে a b হলো xy, তো ফর্মুলা হলো এটা। ঠিক আছে, এটা কিন্তু a b এর ফর্মুলা। a b এর ফর্মুলা আমরা এটা পেলাম। দেখো অলরেডি কিন্তু দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা xy ধরে নিয়েছি, এখন xy এর জায়গায় আমরা আবার মানটাকে বসিয়ে দেব। তো এটা কেউ যদি চাও যে না ধরে করবে, সরাসরি এটাকে a মনে করলা, এটা a এটা b মনে করে সরাসরি এই লাইনটা ফর্মুলায় করো, সেটাও কিন্তু হবে। a plus 2b plus 3a plus 2c by 2 plus a plus 2b minus 3a minus 2c, মাইনাস হয়ে গেল এখানে, কারণ এখানে y এর আগে মাইনাস আছে, 2 স্কয়ার। এখন আমরা উপরে কিন্তু 2 কমন নিতে পারি, তাহলে পাবো 2a plus b plus c by 2, 2 কেটে যাবে, এটার স্কয়ার। আর এখানেও কিন্তু 2 কমন নিব আমরা, bটাকে আগে লিখছি যেহেতু a এর আগে মাইনাস আছে, 2। তাহলে এখানেও 2 কেটে গেল, তাহলে থাকছে 2a plus b plus c হোল স্কয়ার মাইনাস b minus a minus c হোল স্কয়ার। দেখো এটা কিন্তু এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 14 নম্বরে আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। 13 নম্বরের মতো একই প্রশ্ন, কিন্তু এখানে যেমন দুইটিকে আমরা a b ধরতে পেরেছি, a b দিয়ে আলাদা বর্গ প্রকাশ করা যায়, এখানে কিন্তু এটা সেই ফরম্যাটে নাই। তো এটাকে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এটাকে সেই ফরম্যাটে করে নেওয়া যাবে। আমরা এর আগে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে ম্যাথ করেছি। এই মাঝখানেরটাকে ভেঙে দুইটা পার্ট করে আমরা দুইটা ফ্যাক্টর বা উৎপাদকে বের করে নেব। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যখন দুইটা টার্ম পাবো, তখন কিন্তু আমরা সেটা দিয়ে a b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা দেখো কিভাবে লিখতে পারি, 4x প্লাস 6x প্লাস 24, তাই তো? এই যে 24কে ভাঙলে 4 6 24, এই জন্য 4x প্লাস 6x। তাহলে x কমন নিলাম, x প্লাস 4, আর এখানে 6 কমন নিলাম, x প্লাস 4, x প্লাস 4, x প্লাস 6। তাহলে দেখো এই যে আগের মতো এখন আমরা দুইটা টার্ম পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা ধরে নেই, ধরি x প্লাস 4 ইকুয়াল টু a আর x প্লাস 6 ইকুয়াল টু b। অতএব x প্লাস 4 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু ab। আর ab এর ফর্মুলা কি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এখন আমরা মানটা বসিয়ে দেব, a b এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে 2x প্লাস 10 বাই 2 প্লাস এখানে থাকছে মাইনাস 2 বাই 2। তাহলে উপরে যদি আমরা 2 কমন নেই, x প্লাস 5, এখানে দেখো 2 2 কেটে যাবে, আর এখানেও 2 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1 মাইনাস 1 স্কয়ার। তাহলে x প্লাস 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, এই মাইনাসটাকে ভিতরে মাইনাস স্কয়ার করলে কিন্তু 1
+1ই হয়ে যায়, তো আমরা এভাবেও লিখতে পারি। এটাও হতে পারে আনসার, কারণ স্কোয়ারের যে কোনো ফর্মের মান প্লাস মাইনাস দুটোই আসে, তাহলে এটাই কিন্তু সেই বর্গের বিয়োগফল। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটি দেখে নেই। দেখো a⁴ প্লাস a² প্লাস a² b² প্লাস b⁴ = 8 এবং a² প্লাস ab প্লাস b² = 4 হলে কতে দেওয়া আছে a² প্লাস b² আর খতে ab এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো বড় একটা জিনিস দেয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে কিন্তু ছোট একটা জিনিসের মান। তাহলে আমরা কিভাবে করব, চলো দেখে নেওয়া যাক। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের a² প্লাস b² আর ab এর মান বের করতে হবে। এখানে কিন্তু a² প্লাস b² আছে, abও আছে। তো আমরা এরকম যদি আরেকটা বের করতে পারি a² মাইনাস ab প্লাস b² এর মান, তাহলে দেখো এখান থেকে ab আর ab যোগ করলে কেটে যাবে, আর এই a² b² এই দুইটা কিন্তু থেকে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা চাইলে a² b² এর মান বের করে নিতে পারবো। আবার একইভাবে আমরা এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই দুইটা থেকে যাবে আর এগুলো কেটে যাবে। হ্যাঁ, তাহলে তখন আমরা ab এর মানও পাবো। তো আমরা চেষ্টা করব যে এরকম একটা a² মাইনাস ab প্লাস b² এর মান বের করে নিতে। তো সেজন্য কিন্তু আমরা এই যে এইটা ব্যবহার করতে পারি। এটা থেকে কিন্তু আমরা ইজিলি এখানে মাইনাস দিয়ে একটা টার্ম বের করে নিতে পারবো। তাহলে চলো সেটা আমরা অ্যাপ্লাই করি। a⁴ প্লাস a² b² প্লাস b⁴ = 8। তাহলে এটাকে যদি আমরা ভাঙি সূত্রের আকারে, দেখো a² প্লাস 2ab প্লাস b² হোল স্কোয়ার। তো এখন দেখো এখানে একটা a² b² আছে, কিন্তু আমি এখানে দুইটা নিয়েছি 2, তাহলে একটা আমরা বিয়োগ করে দিব এখান থেকে a² মাইনাস b²। তাহলে কিন্তু এটা = 8 হয়ে গেল। তাহলে এটা কিন্তু এক সূত্র হয়ে গেল, আমরা একটা সূত্র পেলাম a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a² প্লাস b² হোল স্কোয়ার মাইনাস, আর এই যে a² b² এটাকে আমরা ab হোল স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, a² মাইনাস b², তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b কিন্তু লেখা যায়। a² প্লাস b² মাইনাস ab a প্লাস b মাইনাস ab a মাইনাস b। এখন এই যে এটার মান কিন্তু দেয়া আছে, এই যেটা এটার মান, তাহলে আমরা মানটা বসিয়ে দেই 4 মাইনাস ab প্লাস b², আমি একটু সাজিয়ে লিখলাম 8। তাহলে দেখো আমরা এই যে a² মাইনাস ab প্লাস b² এটার মান কিন্তু পেয়ে গেলাম। 8কে 4 দিয়ে ভাগ দিলে এটা 1 নাম্বার। আর আমাদের কিন্তু দেয়া আছে, অলরেডি দেয়া আছে a² প্লাস ab প্লাস b² = 4, এটা 2 নাম্বার। তাহলে এই দুইটাকে এখন আমরা যোগ বিয়োগ করলেই কিন্তু আমাদের এই ক আর খ এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো ক এর মান পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই দুটো যোগ করব, কারণ এইটা আর এটা যোগ করলে এই দুটো কেটে যাবে, বাকি দুটো থাকবে। তাহলে কটা আমরা বের করি। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। যোগ করলে কিন্তু দেখো 2a² প্লাস 2b², যেহেতু ab আর প্লাস ab মাইনাস ab কেটে যাচ্ছে, আর এখানে 2 আর 4 6, তাহলে 2 কমন নিচ্ছি, 3। তাহলে এটার আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন খতে দেখো ab এর মান বের করতে হবে। ab এর মান বের করার জন্য আমরা এই দুইটি সমীকরণ ব্যবহার করব, এখানেও ab আছে এখানেও ab আছে। তাহলে আমরা যেটা করব, এই সমীকরণ 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, আর এই দুটো মাইনাস হয়ে a² b² কেটে যাবে, তাহলে ab থাকবে। তাহলে আমরা সমীকরণ 2 থেকে এক বিয়োগ করে পাই a² প্লাস ab প্লাস b² মাইনাস
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এদিকে আছে 4 থেকে 2 মাইনাস 4 মাইনাস 2। তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব, যেহেতু বিয়োগ আছে সাইন চেঞ্জ করতে হবে সবগুলাই। দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকে থাকছে 2ab ইকুয়াল টু 2, অতএব এ বি ইকুয়াল টু 1। তো এভাবে দেখো যে কোনো জিনিস থেকে যদি ফর্মুলা জানা থাকে বা কিভাবে বের করতে হবে সেটা চিন্তা করে নিয়ে তোমরা ইজিলি এগুলো বের করে ফেলতে পারবে। তাহলে আমাদের 3.1 অনুশীলনী কিন্তু শেষ হয়ে গেল আজকের মতো। তোমাদের কোন চ্যাপ্টারটা আবার আগে জরুরি সেটা আমাকে জানালে আমি সেটা আগে দিতে পারবো। এর মধ্যে আমি অনেকগুলো চ্যাপ্টার অলরেডি কিছু কিছু করে দিয়েছি, যারা দেখো নাই প্লেলিস্টে দেখে নিতে পারবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।